আসসালামু আলাইকুম। dmexpertit নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও অ্যানালাইটিক্স ক্রিয়েটর স্টুডিও ছাড়া আপনারা এখন থেকে সরাসরি ইউটিউব অ্যাপস থেকে কিভাবে দেখবেন। এই ট্রিক্সটি আমি আশা করি অনেকেই জানেন হয়তো, কিন্তু যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি। এই ভিডিওতে আমি দেখাবো ইউটিউব অ্যাপস থেকে কিভাবে আপনার ভিডিওর অ্যানালাইটিক্স চেক করবেন। তো ইউটিউব অ্যানালাইটিক্স চেক করার জন্য ইউটিউব অ্যাপসের বিশেষ কিছু সুবিধা রয়েছে, সে সম্পর্কে তুলে ধরবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমি বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তো ভিডিওতে চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখবো, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে যে কাজটি করব, তো আপনারা জাস্ট আপনাদের মোবাইল ফোনের ইউটিউব অ্যাপসটিতে চলে যাবেন। তো এখানে আসার পরে আপনারা এখান থেকে চলে যাবেন যে একেবারে ডান পাশের উপরে কর্নারে লক্ষ্য করতে পারবেন যে একটি প্রোফাইল আইকন রয়েছে আপনাদের, এটি দেখতে পারবেন। তো এখান থেকে যে প্রোফাইল আইকনটি, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন ইউর চ্যানেল যে অপশনটি রয়েছে, এখান থেকে ইউর চ্যানেল এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন যে এখানে একটি অ্যানালাইটিক্স নামের একটি অপশন দেখতে পাবেন, অ্যানালাইটিক্স আইকন দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক আইকন। তো এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে আসার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে ইন্টারফেসগুলো সম্পর্কে আমি একটু বলে রাখি আপনাদেরকে। তো আপনারা এখানে আসার পরে আপনারা লাস্ট 28 দিনের একটি অ্যানালাইটিক্স পেয়ে যাবেন। এখান থেকে আপনারা শুরুতেই দেখতে পাবেন ভিউজ, তারপর দেখতে পাবেন ওয়াচ টাইম, তারপরে দেখতে পারবেন আপনার সাবস্ক্রাইব, লাস্ট 28 দিনে কতটা সাবস্ক্রাইব এসেছে সে সম্পর্কে। তো তার একটু নিচে আপনারা দেখতে পাবেন যে আপনাদের টপ শর্টসগুলো, যে শর্টগুলো লাস্ট 28 দিনে সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেটা আপনার সিরিয়াল আকারে এখানে পেয়ে যাবেন। তারই একটু নিচে দেখতে পাবেন যে টপ ভিডিওস অ্যান্ড লাইভ স্ট্রিম, যে ভিডিওগুলো লাস্ট 28 দিনে সবচেয়ে বেশি পারফরমেন্স করেছে সেই ভিডিওর অ্যানালাইটিক্সগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। তার নিচে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইওর অডিয়েন্স। আপনারা আপনাদের অডিয়েন্সগুলোর কত বছর বয়সে সবচেয়ে বেশি ভিউ, আপনার চ্যানেলকে বেশি ভিউ করে সে সম্পর্কে আপনারা দেখতে পাবেন। তারপর একটু ডান পাশে স্ক্রল করলে পেয়ে যাবেন জেন্ডার, আপনার কোন লিঙ্গের মানুষেরা সবচেয়ে বেশি আপনার চ্যানেল ভিউ করছে সেটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপরে আপনারা পেয়ে যাবেন জিওগ্রাফি, অর্থাৎ কোন কান্ট্রি থেকে আপনার চ্যানেল সবচেয়ে বেশি ভিউ হচ্ছে সে সম্পর্কে এখানে পেয়ে যাবেন। তো এরপরে আপনারা একটু স্ক্রল করে আমি উপরে আসি, তারপর আপনাদেরকে দেখাই যে উপরে যে তিনটি অপশন আপনারা লক্ষ্য করবেন, এখান থেকে ওয়াল, তারপর ভিডিও, তারপর শর্টস নামের তিনটি অপশন আপনারা দেখতে পাবেন। শুরুতেই আমি যে অপশনগুলো এইমাত্র দেখালাম, এখানে আপনার শর্ট এবং লং ভিডিও যা ছিল টোটালি অ্যানালাইটিক্স এখানে দেখতে পেলাম। এখন আপনারা যদি চান যে ভিডিওস এবং শর্টসের অ্যানালাইটিক্স আপনারা আলাদা আলাদা করে দেখবেন, সেটাও এখান থেকে করে নিতে পারেন। তো এটি করার জন্য আপনারা জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন, এখানে ভিডিও রয়েছে। যদি শুধু ভিডিওর অ্যানালাইটিক্স দেখতে চান, তো এখান থেকে উপরে আমি আপনাদেরকে একটি অপশন দেখাচ্ছি যে এখানে যে তিনটি অপশন পেয়ে যাবেন, তিনটি অপশন হচ্ছে ওয়াল, তারপর 2 নম্বর অপশনে ভিডিওস, তারপর হচ্ছে শর্টস। এখান থেকে আপনারা চাইলে আলাদা আলাদা করে ভিডিওসের অ্যানালাইটিক্স দেখতে পারেন, শর্টসের অ্যানালাইটিক্স করে দেখতে পারেন। তো এটি করার জন্য আপনারা জাস্ট যদি চান যে ভিডিওসের অ্যানালাইটিক্স দেখবেন তাহলে এখানে শুধু ভিডিও সিলেক্ট করে দেবেন। ভিডিও সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখানে পেয়ে যাবেন যে ভিডিওর যে অ্যানালাইটিক্সগুলো সেটি পেয়ে যাবেন, যে আপনার লাস্ট 28 দিনে আপনার ভিডিওসে কত ভিউ হয়েছে, কত ওয়াচ টাইম এসেছে, কত সাবস্ক্রাইব এসেছে, এখান থেকে দেখতে পাবেন। এরপরে হচ্ছে যে আপনি যদি চান যে শর্টসের অ্যানালাইটিক্সগুলো দেখবেন তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন শর্টস, এই অপশনটিতে সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শর্টসে বর্তমানে একটু ডাউন আছে। শর্টসে লাস্ট 28 দিনে কত ভিউ হয়েছে সেটি দেখা যাচ্ছে, তারপর হচ্ছে লাইক কত এসেছে, তারপর সাবস্ক্রাইব কত এসেছে সেটি আমি এইমাত্র দেখতে পেলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মন্তব্য, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।
বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।